হ্যাঁ মাহবুব, আচ্ছা। এটা হচ্ছে রেফারেন্স ওয়েবসাইট, আমি তোমাকে লিংক পাঠিয়ে দিব। এখানে যেটা দেখবা, এই যে উপরের দিকে এখানে আমি যদি ক্লিক করি, এই যে একটা সেকশন বের হয়, আবার ক্লিক করলে সেকশনটা বন্ধ হয়ে যায়। তো সেম এরকম একটা জিনিস আমার এই যে এই যে এটা একটা সাইট, জাস্ট কিছুই নাই, এতটুকুই সাইট, ভিতরে হয়তো পরে সাইট বানাবে। তো এই ওয়ার্ডপ্রেসের একটা মেনু দরকার, যাতে করে সেম এই যে এইটার মতোই, সরি, এই যে এইটার মতোই উপরের দিকে একটা এরকম কালো বার থাকে, এখানে হয়তো একটু টেক্সট দিয়ে দিলাম, সেম এরকমের টেক্সট দিয়ে, আর এখানে যদি ক্লিক করা হয় তাহলে বের হবে, আর ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। ক্লিক করলে যেটা বের হবে সবগুলা মেনু আইটেম। তো হয়তো এখান থেকে আমরা যেটা করতে পারি যে অ্যাপিয়ারেন্সে কোনো একটা মেনু বানায় নেওয়া হলো। ফর এক্সাম্পল, এখানে এই যে মেনু বানালে তো অনেকগুলো নেভিগেশন আছে, এগুলা ইউজ করলে তো থিমের থেকে খুঁজে বের করাও কষ্ট। তো সেক্ষেত্রে হয়তো তোমার জন্য যেটা ভালো হয়, যেটা সিলেক্ট করে দিলাম, আর ওই মেনুটাই, ওই মেনু আইটেমের মধ্যে যা যা থাকবে ওই জিনিসগুলো আমার এই যে আহ, এরকম লোকেশনে চলে আসবে, যে ক্লিক করলে খুলে যাবে আর ক্লিক করলে লেগে যাবে, সেম এক্স্যাক্ট একই জিনিস, এক্স্যাক্ট যা আছে তাই। আর মেনু আইটেম থাকবে মনে হয় কতগুলো আছে, 1 2 3 4 5 6 7টা, মানে এর 7টায় থাকবে আশা করি। তো এই জিনিসটা দরকার, যে একটা মেনু আইটেম সিলেক্ট করব আর এটা এখানে চলে আসবে। আর একটা যেটা দরকার সেটা হচ্ছে যে আমি যখন মেনু আইটেমগুলো অ্যাড করতেছি, ফর এক্সাম্পল যে মেনু আইটেম অ্যাড করছি, এইখানে কোনো একটা ওয়েতে যদি ইমেজ একটা করে অ্যাড করা যায়। কারণ এইখানে যেটা দেখতেছো, যেমন এটা একটা লিঙ্ক, উপরেরটা আইকন, startup.co, এটা হচ্ছে এরকম একটা আইকন, আর নিচে হলো মেনুটার নাম। তো এরকম একটা যদি কোনো বুদ্ধি করা যেত যে তোমার এইখানে তো লিংক নাম দেওয়া হলো, আর একটা হয়তো ইমেজের জন্য কোনো একটা ফিল্ড দেওয়া হলো, যে একটা ইমেজ আপলোড করে ইমেজটা এখানে পেস্ট করে দেওয়া হলো ওই সাইজের, ছোট সাইজের। তো দিয়ে সেভ করে দিলে ওই মেনুটা এখানে চলে আসবে। আর ডিজাইন ডিজাইন যা আছে এক্স্যাক্ট সেম একই জিনিস। তো একটু দেখো, এটা যদি করা যায় খুব ভালো হতো আর কি।